বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট শিট অধ্যায়ের একটি অঙ্ক করাচ্ছি। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। দেখো, প্রবলেম 53, দ্য বুকস অফ অল্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনগেজড ইন অ্যাসেম্বলিং রেফ্রিজারেটর শো দ্য ফলোয়িং ইনফরমেশান ফর দ্য 6 months ইন্ডেড জুন 30, 2021। 6 মাসের একটা হিসাব ফর দ্য 6 মান্থ যেহেতু বলেছে এখানে, তাহলে 6 মাসের একটা হিসাব দেওয়া আছে এখানে। জুন 30, 2021। র মেটেরিয়াল পারচেস ইনভেন্টরি জুন 1 বলতে এটা বোঝাচ্ছে যে র মেটেরিয়াল ইনভেন্টরি জুন 1, 2021 কত আছে? 20,82,500। তাহলে ওপেনিং দেওয়া আছে, ওপেনিং র মেটেরিয়াল এত, এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল পারচেস দেওয়া আছে 20,82,500। আর ইনভেন্টরি জুন 1, 2021 র মেটেরিয়াল দেওয়া আছে 2,50,000, এটা ওপেনিং র মেটেরিয়াল। আর ফিনিশ গুড দেওয়া আছে 50 রেফ্রিজারেটর, এটা ইউনিট। আর এটা কত? 31,200, এটা হচ্ছে আমাদের টাকায়, আর এটা হচ্ছে ইউনিটে। ওপেনিং স্টক দেওয়া আছে, ওপেনিং স্টক এটা। এবার ডাইরেক্ট লেবার দেওয়া আছে, ফ্যাক্টরি লেবার দেওয়া আছে, সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে। ফ্যাক্টরি লেবার রেট সরাসরি বলে দিয়েছে, ফ্যাক্টরি রেটের পরিমাণ, এখানে যোগ বিয়োগ আর কিছু নাই ভিতরে। এখানে সেলিং এক্সপেন্সেস এটা অপারেটিং কস্টের মধ্যে যাবে। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটাও অপারেটিং কস্টের মধ্যে যাবে। সেলস দেওয়া আছে 6,000 ইউনিটস, আর পরিমাণ কত? 63,60,000। এখন আমাদের নির্ণয় করতে বলেছে কি দেখি। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন নির্ণয় করতে বলেছে যে আরও কিছু তথ্য আছে আমাদের লাগবে, এগুলো সেটা হচ্ছে ইনভেন্টরি জুন 30, তার মানে এটা জুনের 1 তারিখ, জুনের 30 তারিখ। ওখানে এরা 6 মান্থ লিখেছে ঠিক, কিন্তু 6 মান্থ না, এখানে জুন 30 এটা ঠিক আছে। আর ওটা জানুয়ারি 1 হলে তাহলে 6 মান্থ হতো। এখানে যেহেতু জুনের 1 তারিখে ওপেনিং ব্যালেন্স আর জুনের 30 তারিখে ক্লোজিং ব্যালেন্স, সুতরাং এটা 1 মাসের হিসাব। আর তা না হলে ওইখানে জানুয়ারি 1 আর এটা জুনের 30, তাহলে 6 মাসের হিসাব ঠিক হতো। এবার ইনভেন্টরি জুন 30, 2021 দেওয়া আছে, এটা ক্লোজিং কত? র মেটেরিয়াল 1,50,000, ফিনিশড গুডস 250, এটা হচ্ছে ইউনিটে। আর টাকার পরিমাণ দেওয়া নেই, টাকা আমাদের বের করে নিতে হবে। নম্বর অফ ইউনিট আনফিনিশড ওয়ার্ক অন হ্যান্ড, অর্থাৎ আনফিনিশড অন মানে ওয়ার্ক ইন প্রসেস বলে কোনো তথ্য আমাদের অঙ্কে দেওয়া নাই। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে বলছে এ স্টেটমেন্ট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের পরিমাণ বের করতে বলছে। 2 নম্বরে বলেছে দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার্ড, এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পরিণত করবো আমরা কস্ট শিটটা। আর তারপর নির্ণয় করতে হবে দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার্ড, মানে কতগুলো উৎপাদন করলো, সেই উৎপাদনের পরিমাণটা নির্ণয় করতে হবে ইউনিটে। দ্য ইউনিট অফ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচার্ড, দ্য নাম্বার এটা সংখ্যা, আর এখানে ইউনিট একই কথা, এটাও ইউনিট, এটা আমাদের বের করতে হবে কিসে? ইউনিটে বের করতে হবে। আর এটা আমাদের কি? এটা ইউনিটে বের করতে হবে প্রোডাকশনের পরিমাণটা। আর প্রফিট পার ইউনিট সোল্ড, এখন পার ইউনিট সোল্ড, প্রতি ইউনিটে বিক্রয় করে কয় টাকা করে লাভ হয়েছে প্রতি ইউনিটে, এটা আবার বের করতে বলছে ডি নম্বরে। দেখো আমরা করে দিচ্ছি, অবশ্যই খেয়াল করো। 53, আমাদের প্রথমে ওয়ার্কিং করতে হবে যে ইউনিট প্রোডাকশান ইউনিটটা বের করে নিতে হবে। প্রোডাকশান ইউনিট কত আছে এটা আমরা বের করে নেব। প্রোডাকশান ইউনিট কত ছিল? ওয়ার্কিং অন, প্রথমে আসবে ক্যালকুলেশন অফ প্রোডাকশান ইউনিটস। ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। ওপেনিং দেওয়া ছিল 50, প্রোডাকশান দেওয়া নাই আমাদের। আর সেলসের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 6,000, আর ক্লোজিং স্টক দেওয়া আছে কত? 250। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম প্রোডাকশনের পরিমাণ 6,200 ইউনিট। এবার আমাদের প্রোডাকশান কস্ট পার ইউনিটটা বের করতে হবে, কারণ ক্লোজিং যে স্টক দেওয়া আছে সেই ক্লোজিং স্টকের মূল্য বের করতে হবে। ক্লোজিং স্টকে ফিনিশড গুডস ক্লোজিং স্টক দেওয়া ছিল কত? স্টক দেওয়া ছিল 250, এই দেখেন আমরা ব্যবহার করেছি 250। এই 250 ইউনিটের দাম কত সেই দামটা দেওয়া নাই, এই দামটা আমাদের বের করতে হয় প্রোডাকশান কস্টের ওপরে। তো প্রোডাকশান কস্ট কত এটা আমরা বের করবো ওয়ার্ক কস্ট শিট করে। দেখো কস্ট শিটটা আগে করছি, কস্ট শিটের পরিমাণটা দেখো। কস্ট শিট এ ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম নাই, আমরা নাম দিলাম এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কস্ট শিট ফর দ্য 6 মান্থ ইন্ডেড জুন 30, 2021। র মেটেরিয়াল ওপেনিং দেওয়া আছে আমাদের, ওর সাথে অ্যাড করে র মেটেরিয়াল পারচেস, তাহলে যোগ করলে যেটা আসবে সের নাম হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এর সাথে আমরা বাদ দিব কি? লেস র মেটেরিয়াল ক্লোজিং, তাহলে র মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। আচ্ছা, র মেটেরিয়াল ইউজড পেয়ে গেলাম। র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা এখন
যোগ করব ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট ওয়েজেস। র মেটেরিয়াল ইউজের সাথে যোগ করবো আমরা ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার। আচ্ছা, ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার যোগ করলে যে অ্যামাউন্টটা আসবে এর নাম হচ্ছে প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট আসলো 42,32,500। আচ্ছা, প্রাইম কস্ট পেলাম। এবার আমরা যে কাজটা করব, এর সাথে যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে যোগ হয় ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ বলে দিয়েছে এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি আমাদের দেওয়াই আছে 8,16,000। এর সাথে অন্য কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, ভেঙে না দেওয়া, একবারে বলে দিয়েছে যে ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ 8,16,000। 8,16,000 টাকা আমরা যোগ করলাম, এর সাথে যোগ করলে আসলো কত? 50,48,500। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা টোটাল প্রোডাকশান কস্ট। আর এটাকেই বলবো ওয়ার্ক কস্ট। তাহলে এই ওয়ার্ক কস্ট বা টোটাল প্রোডাকশান কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা আমাদের অঙ্কে প্রশ্নে আমাদের বলে দিয়েছিল যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড নির্ণয় করো। তো আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেয়ে গেলাম রিকোয়ারমেন্ট 1। এখন বাকি অংশগুলো করতে হচ্ছে আমাদের আরও কিছু রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলেছে, আরও কিছু নির্ণয় করতে বলেছে এখানে, সেই রিকোয়ারমেন্টগুলোর জন্য দরকার হচ্ছে। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা টোটাল প্রোডাকশন কস্ট পেয়েছি আমরা এত। এখন এইখান থেকেই বের করতে পারবো প্রোডাকশান কস্ট পার ইউনিট, কারণ আমাদের প্রোডাকশান কস্ট পার ইউনিটটা লাগবে। এখন প্রোডাকশান কস্ট পার ইউনিট আমরা সূত্র জানি এটা, যে টোটাল প্রোডাকশান কস্ট বাই টোটাল প্রোডাকশান ইউনিট। তাহলে প্রোডাকশান কস্ট পেয়েছি 50,48,500, আর প্রোডাকশান ইউনিট আমাদের অঙ্কে একটু আগে বের করলাম 6,200 ইউনিট। এখন 6,200 ইউনিট দিয়ে টোটাল প্রোডাকশান কস্টকে ভাগ করলে আমরা পেয়ে যাবো কি প্রোডাকশান কস্ট পার ইউনিট কত? 814.27। এবার ওয়ার্কিং 3, কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস। কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস। এখন ক্লোজিং ফিনিশড গুডসের পরিমাণটা বের করবো টাকায়, কত টাকা আসে। ফিনিশড গুডসের ক্লোজিং ইউনিট ইন্টু হচ্ছে প্রোডাকশান কস্ট পার ইউনিট। এখন প্রোডাকশান কস্ট পার ইউনিট একটু আগে বের করলাম, কত ছিল? 814.27। আর ফিনিশড গুডস ক্লোজিং ইউনিট এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 250। গুণ করলাম, গুণ করে পেয়ে গেলাম কত? 2,03,568। এটা কি আসলো? কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডস। ফিনিশড গুডস ক্লোজিংয়ের পরিমাণটা পেয়ে গেলাম। আর ওপেনিংটা অঙ্কে দেওয়াই আছে সরাসরি। আচ্ছা, এবার আমরা এখান থেকে আবার কস্ট শিটে চলে যাচ্ছি। কস্ট শিটের যেখানে বাদ দিয়েছিলাম আমরা, এই যে এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা টোটাল প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট পর্যন্ত আমরা দেখাইছি। এর সাথে যোগ হবে ফিনিশড গুডস ওপেনিং 41,200, সরাসরি অঙ্কে দেওয়া আছে। আর এর সাথে আবার বিয়োগ হবে ফিনিশড গুডস ক্লোজিং, যেটা ওয়ার্কিং নাম্বার 3-তে পেয়েছি আমরা। ওয়ার্কিং নাম্বার 3-তে পেয়েছি কস্ট অফ গুডস ফিনিশড গুডস ক্লোজিং ওয়ার্কিং 3-তে পেয়েছি 2,03,568। এটা আমরা এখান থেকে বাদ দিব, এই দুইটা যোগ করে এখান থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে আসবে 48,86,132। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এখন আমরা অ্যাড করব অপারেটিং এক্সপেন্সেস। অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস কী কী ছিল? জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা আছে কত? 4,96,000। সেলিং এক্সপেন্সেস আছে 4,28,000, দুটো যোগ করে পেলাম 9,24,000। এটা আবার এটার সাথে যোগ করবো, কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করবো, যোগ করলে যেটা আসবে এর নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট পেলাম। সেলসের পরিমাণ আমাদের অঙ্কে বলে দিয়েছে 63,60,000। এবং এই 63,60,000 আর এখানে 58,10,132, এই দুটার যে পার্থক্য এটাকেই বলবো আমরা প্রফিট। ব্যালেন্সিং ফিগার বলতে এটা আর এটার পার্থক্য করে আমরা পেয়েছি এটা। তাহলে সেলস পেয়ে গেছি, প্রফিট পেয়ে গেছি কত? 5,49,868। আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট যেগুলো চেয়েছে তার জন্য আমাদের এই প্রফিটটা লাগবে, এই জন্য আমরা প্রফিট পর্যন্ত বের করলাম। এখন দেখো পরের রিকোয়ারমেন্টে যেটা বলছে সেটা আমি এখন করে দিচ্ছি। 2 নম্বর রিকোয়ারমেন্টে ছিল, 1 নম্বর রিকোয়ারমেন্ট পেয়ে গেছি। এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছিল যে গুডস ম্যানুফ্যাকচার্ড, নাম্বার অফ ইউনিটস ম্যানুফ্যাকচার্ড বা কত ইউনিট তৈরি করেছে সেই ইউনিটের পরিমাণটা বের করো, এটা বলেছে। তা আমরা 1 নম্বর ওয়ার্কিং থেকে ফ্রম ওয়ার্কিং নাম্বার 1, ওয়ার্কিং 1-এ আমরা অলরেডি বের করে ফেলেছি। দ্য নাম্বার অফ ইউনিটস ম্যানুফ্যাকচার্ড বা প্রোডাকশান ইউনিটস কত ছিল? 6,200। সরাসরি লিখে দেবো, আর কিছু না, বারবার একই অঙ্কের মধ্যে বারবার একই কাজ করে দেখানোর দরকার নাই। তা আমরা এখন সিতে যাচ্ছি। দ্য ইউনিট অফ রেফ্রিজারেটরস ম্যানুফ্যাকচার্ড, এটাও একই কথা, এটাও ঠিক তাই, সরাসরি আমরা ইউনিটটা লিখে দিলাম 6,200 ইউনিটস। এবার ডি নাম্বারে বলেছিল প্রফিট পার ইউনিট সোল্ড, পার ইউনিট সোল্ড করে কত টাকা প্রফিট করেছে সেটা বের করো। যে পার ইউনিট সোল্ড করে যে প্রফিটটা হয়েছে সেটা আমরা বের করবো এরকমভাবে। দ্য প্রফিট পার ইউনিট সোল্ড সমান টোটাল প্রফিট টাকায় আর টোটাল সেলস ইউনিটে
টোটাল সেলস ইউনিট। আচ্ছা, টোটাল সেলস ইউনিট হচ্ছে 6000, আর টোটাল প্রফিট হয়েছিল 5,49,668। এটাকে আমরা ভাগ করলাম 6000 দিয়ে, পেয়ে গেলাম 91.64। এই 91.64 এটাই ছিল আমাদের কি প্রফিট পার ইউনিট সোল্ড। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।